আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এই ফুটন্ত সম্ভাবনাময় চট্টগ্রামের জনপ্রিয় শিশুশিল্পীর নাম জনি দে রাজ। সে কক্সবাজার রামু ঈদগড় রাজঘাট গ্রামের বাবু তপন কান্তি দের পুত্র। তাকে বিগত 2020 সালের 8 আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদগাঁও সড়কের ডালায় ডাকাত দল কুপিয়ে হত্যা করেছিল। জানা যায় সেদিন জনি দে রাজ গানের প্রোগ্রাম শেষে সকালে বাড়ি ফিরছিলেন। আজ হত্যাকাণ্ডের 5 বছর অতিবাহিত হলেও জনি দে রাজের হত্যার বিচার এখনও পায়নি তার পরিবার। জনি দে রাজ মাত্র কয়েক বছর গ্রামে গঞ্জে গান পরিবেশন করে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করে নিয়েছিল। সে মৃত্যুকালীন সময় পর্যন্ত ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি গান পরিবেশন করে অর্জিত টাকা দিয়ে লেখাপড়া খরচ এবং তার অভাবী সংসারে আর্থিক যোগান দিতেন। জনি দে রাজের পিতা তপন কান্তি দে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার পুত্রের বিচার দাবি করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা হাতে আর নমস্কার ও প্রণাম। আর নাম তপন কান্তি দে। আই শিল্পী জনি দে রাজ রাজর বাবা। বিগত আর বাচ্চারা ডালাত মাঝে 5 বছর গত গিয়ে আর বাচ্চার বিচার গান সঠিক বিচার গান আর ন ভাই আই তত্ত্বাবধায়ক সরকার অবলম্বনে আই সঠিক বিচার গান চাই। আর বাচ্চারা যে সময় মাঝে এই সময় আয় দেশবাসীর হাতে আর বাসীর হাতে বেগুনে যথেষ্ট সহযোগিতা করছে, আন্দোলন করছে, হরতাল করছে। বিচার গান ভাই এখনো আর দেশবাসীর হাতে এই সহযোগিতা নাই স্যার। ওনার হাতে যে জনি দে রাজর হত্যার আজিয়া 5 বছর গত গিয়ে, অর্থাৎ 1825 দিন আজিয়া গত গিয়ে, কিন্তু এই শিশু শিল্পীর হত্যার হনরহম আর বিচার না পাইলাম, আর আকার সুন্দর তদন্ত না পাইলাম। তো এই নুরুল আলম কুতুবী আর সন্তান তুল্য একজন শিশু শিল্পী, কক্সবাজার জেলার সম্ভাবনা, রামু উপজেলার অহংকার, ঈদগড়ের এই গৌরব। এই শিশু শিল্পী জনি দে রাজর সুন্দর তদন্তের মাধ্যমে